নমস্কার বন্ধুরা, আজকে আমাদের ত্রিপুরা জিকে যে 1000 প্রশ্ন উত্তরের যে সিরিজ, সেই সিরিজে আজকে আমরা দ্বিতীয় ক্লাস পার্ট 2, যেখানে আমরা কোশ্চেন নাম্বার 26 থেকে 50 অবধি কোশ্চেন, ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব। এর আগে আমরা 1 থেকে 25 অবধি আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওটা দেখোনি, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নেবে। আশা করি তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য অনেকটাই সুবিধা হবে। তো আজকে কথা না বাড়িয়ে চলো আমাদের ক্লাস আমরা শুরু করছি। আমরা এখন যে 25টা প্রশ্ন পড়ব, এখানে আমি প্রশ্নের সাথে সাথে যে সবগুলো ডেসক্রিপশান আছে, সবগুলো ডেসক্রিপশান আমি একটু বলে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যারা দেখছো ভিডিওটা, তোমরা একটা খাতা এবং পেন নিয়ে বসবে, যে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো বলবো সেগুলো তোমরা একটু নোট ডাউন করে রাখবে। এতে করে যখন তোমরা পড়বে, পরবর্তী সময়ে যখন প্রিপারেশান নিবে বা রিভিশন দেবে, তখন কিন্তু এগুলো তোমাদের অনেক কাজে আসবে। চলো কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে আমরা চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 26, ত্রিপুরার নতুন মহকুমাগুলির নাম কি? ত্রিপুরার নতুন মহকুমাগুলির নাম কি? নতুন মহকুমাগুলির নাম হচ্ছে, দেখো আমি বলছি, প্রশাসনিক কাজ সহজ করার জন্য কিন্তু ত্রিপুরার সময়ের সঙ্গে সঙ্গে নতুন অনেক মহকুমা, বা আমরা যেটাকে বলতে পারি সাব ডিভিশন, তৈরি করা হয়েছে। এর ফলে কী হয়েছে, সাধারণ মানুষের কাছে সরাসরি যে সরকারি যে পরিষেবাগুলো আছে সেগুলো কিন্তু পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। ঠিক আছে, যেমন এখানে কী কী, তাহলে এই পরিষেবাগুলো পৌঁছে দেওয়ার জন্য এখানে নতুন 4টি মহকুমা কিন্তু তৈরি হয়েছে। কী কী? একটা হচ্ছে করবুক, আরেকটা হচ্ছে জম্পুইজলা, আরেকটা হচ্ছে জিরানিয়া, আরেকটা হচ্ছে মোহনপুর। ঠিক আছে, দেখে নেবে সবাই। নতুন এই 4টা মহকুমা কিন্তু তৈরি হয়েছে। কোশ্চেন নাম্বার 27 বলেছে, আয়তনে সবচেয়ে ছোট সমষ্টি উন্নয়ন ব্লক। আয়তনে সবচেয়ে ছোট সমষ্টি উন্নয়ন ব্লক। সমষ্টি উন্নয়ন ব্লককে আমরা বলতে পারি কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক। বলতে পারি আমরা কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক। ঠিক আছে, আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এটাকে, আমরা বলতে পারি কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক। ঠিক আছে, কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক, এটা হচ্ছে কি সমষ্টি উন্নয়ন ব্লক। তাহলে সবচেয়ে ছোটো, অর্থাৎ সমষ্টি উন্নয়ন ব্লক বা কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক কি জিনিসটা? কি জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রামীণ উন্নয়নের প্রশাসনিক একক। আমরা এটাকে বলতে পারি যে কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক হচ্ছে গ্রামীণ উন্নয়নের একটা প্রশাসনিক একক। এবং আয়তনের দিক থেকে খোয়াই ব্লক যেটা আছে, খোয়াই ব্লক, সেটা কিন্তু সবথেকে ছোটো সমষ্টি উন্নয়ন ব্লক। ঠিক আছে, দেখো আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে যে এটা রিলেটেড যতগুলো ডেসক্রিপশান আছে সবগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। যদি স্কিপ করো তাহলে কিন্তু অনেক তথ্য তোমরা মিস করে ফেলবে। তো আমি সবাইকে অনুরোধ করব, তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। এবং আশা করি এই 1000 প্রশ্ন যদি তোমরা কমপ্লিট করতে পারো, তাহলে ত্রিপুরা থেকে যেখান থেকে খুশি কোশ্চেন আসুক না কেন, তোমরা আনসার করতে অবশ্যই পারবে। ঠিক আছে, চলো তারপরে কোশ্চেন 28, লোকবসতিতে ত্রিপুরার সবচেয়ে ছোট সমষ্টি উন্নয়ন ব্লক। এটা হচ্ছে আয়তনের দিক থেকে, আর এটা হচ্ছে লোকবসতিতে। ঠিক আছে, লোকবসতিতে সব থেকে। তো লোক সংখ্যার ভিত্তিতে ত্রিপুরার সবচেয়ে ছোট উন্নয়ন ব্লক কিন্তু হচ্ছে ডম্বুরনগর টিডি ব্লক। হ্যাঁ, এটি একটি, এই যে ব্লকটা ডম্বুরনগর টিডি ব্লক, এটা কিন্তু একটা আদিবাসী অধ্যুষিত এলাকার ব্লক। ঠিক আছে, যার জন্য এখানে কিন্তু লোকবসতি একটু কম আছে। তারপরে কোশ্চেন নাম্বার 29, রাজ্যের সর্বপ্রথম সমষ্টি উন্নয়ন ব্লক কোনটি এবং এটি কবে গঠিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সর্বপ্রথম সমষ্টি উন্নয়ন ব্লক কবে তৈরি হয়? হ্যাঁ, মানে কবে তৈরি হয় এবং এটি কবে গঠিত হয়? চলো, তো সর্বপ্রথম কিন্তু সমষ্টি উন্নয়ন ব্লক জিরানিয়া ব্লক, এবং কত সালে হয়েছিল? 1952 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে। ঠিক আছে, 1952 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে প্রথম সমষ্টি উন্নয়ন ব্লক হয়েছিল। স্বাধীনতার পর যে জিনিসটা আমি বলছি এখন একটু নোট ডাউন করে রাখবে। স্বাধীনতার পর কিন্তু গ্রামীণ উন্নয়নের জন্য কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু হয়েছিল। যে আমাদের যে ভারতবর্ষের যতগুলো গ্রাম আছে, সবগুলো গ্রামের উন্নয়নের জন্য কিন্তু এই কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম একটা শুরু হয়েছিল। এবং ত্রিপুরাতে এর প্রথম ধাপ হিসাবে কিন্তু 1952 খ্রিস্টাব্দে বা 52 সালে এই জিরানিয়া আরডি ব্লক প্রথম জিরানিয়া আরডি ব্লক প্রথম তৈরি করা হয়েছিল। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন 29। তারপরের কোশ্চেন নাম্বার 30, লেবাং বুমানি কি? একটা ত্রিপুরার আদিবাসীদের একটা লোকনৃত্য। হ্যাঁ, মূলত এটা কারা করে থাকে? মূলত এটা করে থাকে ত্রিপুরি যারা আছে,
ত্রিপুরী সম্প্রদায়ের মানুষ কিন্তু এই নৃত্যটা করে থাকে। এতে প্রকৃতি, কৃষিকাজ ও সামাজিক জীবনের ছবি ফুটে ওঠে। ঠিক আছে, এই নৃত্যটার মধ্যে তাদের যে প্রকৃতি আছে, যে কৃষিকাজ আছে এবং যে সামাজিক জীবনযাপন ত্রিপুরীদের, সেই জিনিসগুলো কিন্তু এই লেবাং বুমানি নৃত্যের মধ্যে ওরা ফুটিয়ে তোলে। তারপরের কোশ্চেন নাম্বার 31। ত্রিপুরা রাজ্যে সৌরশক্তির প্রধান প্ল্যান্টটি কোথায় অবস্থিত? সৌরশক্তির প্রধান প্ল্যান্টটি, ঠিক আছে, এটা কিন্তু জম্পুই পাহাড়ে অবস্থিত। জম্পুই পাহাড়ের উচ্চভূমি হওয়ায় এখানে সৌরশক্তি উৎপাদনের সম্ভাবনা বেশি হয়েছে এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে কিন্তু এই প্রকল্পটা করা হয়েছিল। ঠিক আছে, সৌরশক্তি। তারপরে ককবরক ভাষায় ত্রিপুরার প্রথম কাহিনীচিত্র কোনটি? ককবরক ভাষায় ত্রিপুরার প্রথম কাহিনীচিত্র হচ্ছে লংতরাই। ঠিক আছে, ককবরক ভাষায়, এটা একটা আদিবাসী ভাষা, এই ভাষায় নির্মিত প্রথম কাহিনীচিত্র কিন্তু লংতরাই, যা ককবরক চলচ্চিত্রের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তারপরে চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। নেক্সট কোশ্চেন নাম্বার 33। কোশ্চেন নাম্বার 33। আইএএস পরীক্ষায় উত্তীর্ণ ত্রিপুরার প্রথম উপজাতি মহিলাকে? আইএএস পরীক্ষায় উৎপন্ন ত্রিপুরার প্রথম উপজাতি মহিলা হচ্ছে তনুশ্রী দেববর্মন। ঠিক আছে, তিনি ত্রিপুরার উপজাতিদের মধ্যে প্রথম মহিলা যিনি কী করেছিলেন? আইএএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তারপরের কোশ্চেন নাম্বার 34। ত্রিপুরার সর্বশেষ মহারাজার নাম কি? ত্রিপুরার সর্বশেষ মহারাজা ছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। তিনি মাণিক্য রাজবংশের শেষ শাসক ছিলেন এবং আধুনিক ত্রিপুরার উন্নয়নে তার ভূমিকা ছিল খুব গুরুত্বপূর্ণ এবং আগরতলা বিমানবন্দর থেকে শুরু করে শিক্ষা এবং নগর পরিকল্পনায় তার অবদান, এই বীর বিক্রম কিশোর মাণিক্যর অবদান ছিল অপরিসীম, যার হাত ধরে কিন্তু আধুনিক ত্রিপুরার উন্নয়ন হয়েছিল। ঠিক আছে, তারপরের কোশ্চেন নাম্বার 35। ত্রিপুরা রাজ্যটি কবে থেকে ভারতের সঙ্গে যুক্ত হয়? ত্রিপুরা রাজ্যটি কবে থেকে ভারতের সঙ্গে যুক্ত হয়? 1949 খ্রিস্টাব্দে 15 অক্টোবর থেকে। 1949 খ্রিস্টাব্দে 15 অক্টোবর থেকে মহারানী কাঞ্চনপ্রভা দেবী ভারতের সঙ্গে সংযুক্তিকরণ চুক্তিতে স্বাক্ষর করেছিলেন এবং এরপর ত্রিপুরা কিন্তু ভারতীয় ইউনিয়নের অংশ হয়। ঠিক আছে, তারপরের কোশ্চেন নাম্বার 36। বীর বিক্রম কিশোর মাণিক্যের জন্ম শতবার্ষিকী কবে উদযাপিত হয়? 2008 সালে মহারাজা বীর বিক্রমের জন্ম হয়েছিল মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের জন্ম হয়েছিল 1908 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1908 খ্রিস্টাব্দে। তার 100 বছর পূর্তিতে 2008 সালে কিন্তু জন্ম শতবার্ষিকী উদযাপন করা হয়েছিল। ঠিক আছে, তারপরের কোশ্চেন নাম্বার 37। ত্রিপুরার রাজ্যে কবে প্রথম ইলেকটোরাল কলেজ গঠিত হয়? ইলেকটোরাল কলেজ কবে ত্রিপুরা রাজ্যে প্রথম গঠিত হয়? স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচনের পর যখন প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল, ত্রিপুরায় প্রথম গণতান্ত্রিক ব্যবস্থা চালু করার উদ্দেশ্যে কিন্তু ইলেকটোরাল কলেজ 1952 খ্রিস্টাব্দে চালু করা হয়েছিল। 1952 খ্রিস্টাব্দে চালু করা হয়েছিল। তারপরের চলো দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 38। ত্রিপুরা রাজ্যটি কবে থেকে গ শ্রেণীর রাজ্য হিসাবে চিহ্নিত করা হয়? ত্রিপুরা রাজ্যটি কবে থেকে গ শ্রেণীর রাজ্য হিসাবে চিহ্নিত করা হয়? দেখো, ভেরি 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 ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। ভারতের সংবিধান যখন কার্যকর হয়, হওয়ার পর রাজ্যগুলিকে বিভিন্ন শ্রেণীতে, যতগুলো রাজ্য যুক্ত হয়েছিল রাজ্যগুলিকে কিন্তু বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছিল। তখন ত্রিপুরাকে কিন্তু গ শ্রেণীর রাজ্য হিসেবে ত্রিপুরাকে চিহ্নিত করা হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কবে? 1950 সালে 26 জানুয়ারি যখন ভারতের সংবিধান কার্যকরী হয়, তখন কিন্তু কি হয়েছিল? গ শ্রেণীর রাজ্য হিসেবে এটাকে চিহ্নিত করা হয়েছিল। ঠিক আছে, তারপরে কোশ্চেন নাম্বার 39। ত্রিপুরা রাজ্যে কবে প্রথম উপদেষ্টা মণ্ডলী গঠিত হয়? উপদেষ্টা মণ্ডলী প্রথম কবে গঠিত হয়? আসলে একটা যদি আমি বলতে চাই তাহলে বলতে পারি যে ত্রিপুরার প্রশাসনিক কাজে জনগণের প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য কিন্তু এই উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয়েছিল এবং এটা প্রথম গঠন করা হয়েছিল 1953 খ্রিস্টাব্দে 14 এপ্রিল। কবে করা হয়েছিল? 1953 খ্রিস্টাব্দে 14 এপ্রিল। তারপরে কোশ্চেন নাম্বার 40। ত্রিপুরা রাজ্যকে কবে ইউনিয়ন টেরিটরি হিসেবে ঘোষণা করা হয়েছিল? ইউনিয়ন টেরিটরি। রাজ্য পুনর্গঠনের পর ত্রিপুরা কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি হিসেবে পরিচিত হয়েছিল। সেটাকে 1957 খ্রিস্টাব্দে ত্রিপুরাকে একটি কেন্দ্রশাসিত ইউনিয়ন টেরিটরিতে গণ্য করা হয়েছিল। ঠিক আছে, তারপরের কোশ্চেন নাম্বার 41। ত্রিপুরা রাজ্যে টেরিটোরিয়াল কাউন্সিল বা আঞ্চলিক পরিষদ কবে গঠন করা হয়?
1959 খ্রিস্টাব্দে 15ই আগস্ট, 1959 খ্রিস্টাব্দে 15ই আগস্ট এটা গঠন করা হয়েছিল। তারপরের কোশ্চেন নাম্বার 42, টেরিটোরিয়াল কাউন্সিল বা আঞ্চলিক পরিষদে মোট সদস্য সংখ্যা কতজন? টোটাল মোট সদস্য সংখ্যা হচ্ছে কিন্তু 32 জন। এর মধ্যে 30 জন হচ্ছে নির্বাচিত সদস্য এবং 2 জন ভারত সরকার কর্তৃক মনোনীত হয়। 2 জনকে ভারত সরকার মনোনীত করেন এবং 30 জন নির্বাচিত সদস্য হন। তারপরের কোশ্চেন নাম্বার 43, ত্রিপুরার আঞ্চলিক পরিষদের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? আঞ্চলিক পরিষদের প্রথম চেয়ারম্যান ছিলেন কিন্তু শচীন্দ্রলাল সিনহা। ঠিক আছে, তিনি ত্রিপুরার রাজনৈতিক ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন এবং পরবর্তী সময়ে কিন্তু ত্রিপুরার তিনি প্রথম মুখ্যমন্ত্রী হন। হ্যাঁ, প্রথম মুখ্যমন্ত্রী হন তিনি। ঠিক আছে, তারপরের কোশ্চেন চলো দেখে নিচ্ছি। তারপরের কোশ্চেন নাম্বার 44, ত্রিপুরা রাজ্যে প্রথম বিধানসভা কবে গঠিত হয়? ত্রিপুরা রাজ্যে প্রথম কবে বিধানসভা গঠিত হয়? উত্তর হচ্ছে 1963 খ্রিস্টাব্দে 1 জুলাই প্রথম বিধানসভা গঠিত হয়। ঠিক আছে, এই সময় ত্রিপুরার কিন্তু গণতান্ত্রিক প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হয়েছিল 1963 খ্রিস্টাব্দে। তারপরের কোশ্চেন, ভারতের স্বাধীনতা লাভের পর কবে ত্রিপুরা রাজ্যে সর্বপ্রথম মন্ত্রী পরিষদ গঠিত হয়? মন্ত্রী পরিষদ গঠিত হয় 1963 খ্রিস্টাব্দে 1 জুলাই। সেম 1963 খ্রিস্টাব্দে প্রথম বিধানসভা গঠিত হয় এবং মন্ত্রী পরিষদও কিন্তু 1963 খ্রিস্টাব্দের 1 জুলাই কিন্তু তৈরি হয়েছিল বা গঠিত হয়েছিল। ত্রিপুরার প্রথম রাজ্যপাল আমরা সবাই জানি বিকে নেহেরু ছিলেন ত্রিপুরার প্রথম রাজ্যপাল। ঠিক আছে, বিকে নেহেরু 1972 সালে যখন পূর্ণ রাজ্যের মর্যাদা পায়, কত সালে? 1972 সালে যখন পূর্ণ রাজ্যের মর্যাদা পায়, তারপর তিনি কিন্তু ত্রিপুরার প্রথম রাজ্যপাল হয়েছিলেন। তারপরে ত্রিপুরা রাজ্যে কবে প্রথম 3টি জেলা গঠিত হয়? প্রথম 3টি জেলা গঠিত হয়েছিল 1970 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর। ঠিক আছে, 1970 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর ত্রিপুরাতে প্রথম 3টি জেলা। বর্তমানে ত্রিপুরাতে 8টি জেলা। ঠিক আছে, 8টি জেলা আমি পড়াবো, এটি আস্তে আস্তে সবগুলো পড়াবো। তারপরে ত্রিপুরা কবে পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে? ভেরি 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 ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। ত্রিপুরা কবে পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে? 1972 খ্রিস্টাব্দের 21 জানুয়ারি পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে। নর্থ ইস্টার্ন এরিয়াস রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1971। ঠিক আছে, রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1971 অনুযায়ী ত্রিপুরা ভারতের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করেছিল। ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী অলরেডি আমি বলেছি, শচীন্দ্রলাল সিনহা বা সিংহ। নেক্সট, আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, ত্রিপুরা রাজ্যে জেলা পরিষদ কবে গঠন করা হয়? জেলা পরিষদ গঠন করা হয় উপজাতিদের সামাজিক এবং সাংস্কৃতিক, স্পেশাল উপজাতিদের সামাজিক এবং সাংস্কৃতিক অধিকার রক্ষার জন্য কিন্তু স্বশাসিত পরিষদের ধারণা হয়েছিল এবং যেটা 1982 সালে এটা প্রথম গঠন করা হয়েছিল। তো আমরা 1 থেকে 50 পর্যন্ত ত্রিপুরা জিকের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা আলোচনা করেছি। এইভাবে আমরা একে করে আমরা 1000 প্রশ্নোত্তর আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আজকের যারা ভিডিওটা দেখেছো সবাই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে ভিডিওটা, এবং ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা আরও আগামী ক্লাসগুলোতে আরও ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসবো। তারপরে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে ত্রিপুরা জিকে থেকে যে কোশ্চেনগুলো এসছে সেগুলো আমরা বিশদভাবে আলোচনা করব। তো আজকের জন্য এখানে আমরা শেষ করছি ক্লাস। সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়াশোনায় থাকবে।